আকাশ দেখ, কয়লার খনি আজকে বিরিয়ানি নিয়ে এসেছে। আরে তামিম, ও রাতে খাবার খুঁজে পাই না তো, ওর জন্য দিনেই খেয়ে নিচ্ছি। আরে বাদ দে না, ওকে নিয়ে তো পড়ে আছিস কেন? ও তো সারাদিন চুপচাপই থাকে। আরে শুভ, এমনি তো তোর গায়ের রং অনেক কালো, ব্ল্যাকবোর্ড ছাড়াই চক দিয়ে লেখা যাবে। আমি তো তোদের সাথে কখনো খারাপ ব্যবহার করি না, তাহলে তোরা প্রতিদিনই কেন আমার সাথে এরকম ব্যবহার করিস? তুই ক্লাসে থাকলে ক্লাসের পরিবেশ নষ্ট হয়। কালকে থেকে তুই বরং আমাদের সামনে পড়িস না, তোকে দেখলে আমাদের মেজাজ খারাপ হয়। যা এখান থেকে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? বসো বসো বসো। স্যার, আমার কলম খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় ওই কালো ভূত চুরি করেছে। কিরে শুভ, তুই কি এ কাজ করেছিস নাকি? এমনি তো তোর আচরণ অদ্ভুত মনে হচ্ছে আমার কাছে। কালকে তোর বাবাকে নিয়ে স্কুলে আসবে, আমার সাথে যেন দেখা করে। এগুলো এখন সব রাখ। আমাদের স্কুলে প্রতিষ্ঠা বার্ষিকী নাটক আছে, রাজপুত্রের চরিত্রে কেউ অভিনয় করবি? স্যার, আমাকে একবার ট্রাই করে দেখতে পারো। স্যার, শুভ হবে রাজপুত্র, তাহলে তো রাজকন্যা বাসর রাতে অজ্ঞান হয়ে যাবে। ও বরং ডাইনির চরিত্রে অভিনয় করুক। চুপ 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 চুপ। তোকে দেখলে আমাদের মেজাজ খারাপ হয়। শুভ, কি খবর বাবা? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। পড়াশোনা বাদ দিয়ে তুমি তোমার হাতের দিকে দেখছো, কোনো সমস্যা বাবা? না বাবা, তেমন চিন্তিত না, কিন্তু বাবা আমার একটা কথা ছিল। আমি তো অনেক কালো, বাজারে তো অনেক রকমের ক্রিম পাওয়া যায় সাদা হওয়ার জন্য, তো আমাকে একটা ক্রিম গালা এনে দাও, আমিও ফর্সা হই বাবা। তুই হাসালি বাবা। এই বাজারে যে সব ফর্সা হওয়ার ক্রিমের কথা বলছিস, এগুলো সব ডাহা মিথ্যা কথা বাবা। হ্যাঁ, আর তুই দেখ না, তোর মা তো কালো। কি তোর মাকে আমি ভালোবাসি না? তোর মা তো কত সুন্দর। তুই এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দে বাবা, তুই এমনিতে অনেক সুন্দর। না বাবা, আমি অন্য সবার মতো না। আর যদি আমি অন্য সবার মতনই হতাম, তাহলে আমাকে কাইলাভূত বলে ডাকতো না, আর সবাই আমার সাথে খেলতো। কিন্তু না, আমার সাথে কেউ খেলতে আসে না, আমি একাই একাই থাকি। আমাকে সবাই কাইলাভূত বলে ডাকে, স্যার পর্যন্ত আমাকে কাইলাভূত বলে। বাবা শুভ, এসব চিন্তা ভাবনা বাদ দে বাবা। বাবা আয়, আমার বুকে আয় বাবা। না বাবা। শুভ, কালো ভূত চুরি করেছে। স্যার, ও বরং ডাইনির চরিত্রে অভিনয় করুক। তোর গায়ের রং অনেক কালো, তোর গায়ের রং অনেক কালো। আমরা মজার ছলে অনেক সময় মানুষের গায়ের রং নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করি। মনে রাখবেন, আপনার সামান্য এক মুহূর্তের হাসি অন্য কারো জন্য দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণার কারণ হতে পারে।